মানুষ ফজলের সোনার মানুষ ছবি বাউল সম্রাট ফকির লালন শাহর এই আধ্যাত্মিক বাণীকে সামনে রেখে ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়া আখড়া বাড়িতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী লালন স্মরণ উৎসব। এবছর তিরোধান উৎসবের অনুষ্ঠান পালিত হচ্ছে জাতীয়ভাবে। এরই মধ্যে লালন অনুসারীদের পাশাপাশি দর্শনার্থীরা আসছেন লালন ফকির আখড়া বাড়ির প্রাঙ্গণে। সার্বিক আয়োজন নির্বিঘ্ন করতে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এদিকে লালন উৎসবকে জাতীয় দিবস ঘোষণা করায় খুশি লালন ভক্ত অনুসারীরা। ১২৯৭ বঙ্গাব্দে পহেলা কার্তিক উপমহাদেশে আধ্যাত্মিক সাধক পুরুষ বাউল সম্রাট ফকির লালন শাহর মৃত্যুর পর তার অনুসারীরা প্রতি বছর এই স্মরণা উৎসব পালন করে আসছে। পরে একাডেমি ও জেলা প্রশাসন প্রতি বছর এই উৎসব আনুষ্ঠানিকভাবে পালন করেছেন। মানুষ ফজলের সোনার মানুষ ছবি বাউল সম্রাট ফকির লালন শাহর এই আধ্যাত্মিক বাণীর স্লোগানে এই বছর জাতীয়ভাবে সাংস্কৃতিক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমির ১৭, ১৮, ১৯ এই ৩ দিন ব্যাপী লালন উৎসবের আয়োজন করেছে। ইতিমধ্যে আধ্যাত্মিক সাধক ফকির লালনকে স্মরণ ও তার দর্শনকে পাওয়া, অচেনাকে চেনা, জ্ঞান সঞ্চয়, আত্মার শুদ্ধি ও মুক্তির লক্ষ্যে এবং আত্মিক প্রশান্তির আহরণ এসেছে তার অনুসারীরা। আমরা লালন শাহ ধর্মে এখানে আসি, আমরা তাকে ভালোবাসি, তার সাথে আমাদের প্রেমের একটা যোগ হয়েছে, তাই আমরা ভালোবাসার টানে সাহায্য ধরবেন আমরা ১ সপ্তাহ আগেই চলে আসি এবং কি আরও যাতে আমরা 1 সপ্তাহ বাড়াইয়ে আসি, যাতে আসতে পারি আরও আমাদের বেশি ভালো। আমরা আছি মিলন মেলা, মানে সাধুদের মিলন। এখানে একটা মিলন মেলা কার অনুষ্ঠান কার সাইজি মৃত্যুদি কথাটা বলবো, এই হিসাবে আমরা এখানে আসি। এখানে এই যে আমরা আসি মিলন মেলায় 10টা লোকের সাথে সঙ্গ করি, মানে এটাই আমাদের মিরাজ কয়। মানুষ ধর্মটা একটা মেজাজ, এর সঙ্গে অন্যের সঙ্গে আর জীবনে আমাদের কারো আর দেখা হবে না, শেষ দেখা এটা। দেশ বিদেশ থেকে লালন ভক্ত, অনুরাগী আর দর্শনার্থীরা সাইজির ধামে আসছে লালন ফকিরের মাজার দর্শনের পাশাপাশি তার ভক্ত অনুসারীদের থেকে আধ্যাত্মিক জ্ঞান লাভের আশায় সাধু সঙ্গে ও পূর্ণ সেবা আসতে পেরে খুশি তারা। প্রতি বছরে 2 বার এই লালন অনুষ্ঠান হয়, তো প্রতিবারই আসা হয়, প্রতিবারই আসি, খুব ভালো লাগে। এখানে চারিদিকে খুব সুন্দরভাবে সুন্দরভাবে উপস্থাপনা করছে, প্রশাসনের খুব সুন্দরভাবে কার্যক্রম চলছে। খুব ভালো লাগে, প্রতি বছরই আসা হয়। লালনের বাণী অনেক বেশি ভালো লাগে আমার কাছে, গান মানে প্রতিটা সব কিছু আর কি ভালো লাগে। মনুষ্য ধর্ম, লালন মানুষকে তো মনুষ্য ধর্মই শেখাইছে। লালন নিয়ে আসলে বলার কি আছে বলেন, বলার কিছুই নাই, সবাই জানে, সবাই বোঝে। আমরা তো অতি ক্ষুদ্র একটা মানুষ, তাই না? আমাদের আসলে ব্যক্ত করার কিছুই নাই। প্রতিদিন রাতে আখড়াবাড়ির মূল মঞ্চে আলোচনা সভার পাশাপাশি একাডেমির শিল্পী ও দেশবর্ণ লালন শিল্পীরা লালন ফকির আধ্যাত্মিক গান পরিবেশন করবেন। অন্যদিকে আখড়াবাড়ি চত্বরে কালী নদীর তীরে মাঠে বসেছে বিশাল লালন মেলা। আর এই উৎসবকে নির্বিঘ্ন করতে সিসিটিভি, ওয়াচ টাওয়ার সহ কয়েক স্তরে নির্বিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ইতিমধ্যেই ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে আমাদের আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যদের। আমাদের পুলিশ সুপার মহোদয় আপনাদেরকে বলবেন। এছাড়াও পুলিশের পাশাপাশি 831 জন পুলিশ আমাদের এই মেলায় দায়িত্ব পালন করবেন শিফটে, এবং এছাড়া পাশাপাশি আমাদের র্যাবের টিম থাকবেন সার্বক্ষণিক, সেনাবাহিনী টহল সহ স্ট্যাটিক ফোর্স থাকবেন, 100 আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর পরেও আমাদের প্রায় 800 মতো ভলান্টিয়ার্স যারা যে সেবা কার্যক্রম আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা কাজে এখানে নিয়োজিত থাকবেন। মরমী সাধক লালনের জীবন, কর্ম, জাতিহীন মানব দর্শন, অসাম্প্রদায়িক চিন্তা চেতনার আদর্শিক বিষয় নিয়ে চলে আসছে প্রতি বছর এই উৎসব। ধর্ম, বর্ণ, জাতপাত ও সাম্প্রদায়িক ঊর্ধ্বে উঠে লালনের দর্শন এই অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ার আহ্বান সাধু বাউলদের। ঐতিহাসিক এই লালন উৎসব শেষ হবে আগামী রোববার রাতে।